আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পিএম জনমন যোজনার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেছেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ পালিত হচ্ছে মকর সংক্রান্তি উৎসব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের শিক্ষার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা ড্র হয়েছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন যে তাঁর সরকারের 10 বছর গরিবদের জন্য উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, দেশের উন্নয়ন তখনই হবে যখন সরকারি প্রকল্পের সুফল সবার কাছে পৌঁছবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযানের অধীনে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 1 লক্ষ সুবিধাভোগের প্রথম কিস্তি প্রদানের সময় আজ তিনি একথা বলেন। তিনি আরো বলেন, পিএম জনমন মহাঅভিযানের লক্ষ্য হল সরকারি প্রকল্পগুলি সবচেয়ে পিছিয়ে থাকা আদিবাসী ভাই বোনদের কাছে নিশ্চিতভাবে পৌঁছানো। প্রধানমন্ত্রী বলেন যে সরকার অত্যন্ত পিছিয়ে থাকা আদিবাসী সম্প্রদায়ের প্রায় 30,000 কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সঙ্গে যুক্ত করেছে এবং এই ধরনের 40,000 সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিশেষ করে দুর্বল উপজাতীয় গোষ্ঠীগুলিকে পাকা বাড়ি দেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থ সরাসরি উপজাতীয় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো বলেন যে তারা একটি পাকা বাড়ির জন্য 2.5 লক্ষ টাকা পাবেন, যাতে বিদ্যুৎ, গ্যাস সংযোগ, পাইপ, জল এবং শৌচাগার থাকবে। শ্রী মোদী বিনামূল্যে রেশন প্রকল্পের কথা উল্লেখ করেছেন, যার মেয়াদ 5 বছর বাড়ানো হয়েছে। তিনি 1000 কেন্দ্র তৈরির পরিকল্পনার কথা জানান, যেগুলিতে দুর্বল উপজাতীয় গোষ্ঠীগুলির জন্য টিকা, প্রশিক্ষণ ও অঙ্গনওয়াড়ি সহ সমস্ত সুবিধা এক ছাতের নিচে দেওয়া হবে। তিনি আদিবাসী যুবকদের জন্য হোস্টেল তৈরির কথা উল্লেখ করেন। তার ভাষণে প্রধানমন্ত্রী সিকল সেল অ্যানিমিয়ার বিপদগুলি তুলে ধরেন। তিনি বলেন, সরকার এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়া এই রোগ নির্মূল করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন যে 2014 সালের আগে প্রায় 10টি বনজ পণ্যের জন্য ন্যূনতম সমর্থন মূল্য নির্ধারণ করা হয়েছিল, যেখানে বর্তমান সরকার প্রায় 90টি বনজ পণ্যকে সহায়ক মূল্যের আওতায় নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে পিএম জনমনের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। সুবিধাভোগীদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের আগে দক্ষিণ জেলার বগাপায় তৈকর্মা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমাত্র নেতা যার নেতৃত্বে সরকার এই উপজাতি, অরক্ষিত উপজাতি এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রকৃত উন্নয়ন কার্যকরভাবে বাস্তবায়ন করে তাদের স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য জল, বিদ্যুৎ, রাস্তা, স্বাস্থ্যসেবা ইত্যাদি সুবিধা প্রদান করেছে। তিনি বলেন, বিভিন্ন রাজনীতি দল করে আমার সরল সরল জনজাতিদেরকে বিভ্রান্ত করছেন, তাদেরকে আজকের মঞ্চ থেকে আমি চ্যালেঞ্জ করছি। আপনারা জনজাতিদেরকে দিয়ে রাজনীতি করে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ আপনারা সুনির্দিষ্ট করছেন, সুনিশ্চিত করছেন, কিন্তু সরল সরল জনজাতিদেরকে যদি উপকার করতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, একমাত্র নরেন্দ্র মোদীর দ্বারা সম্ভব। তিনি বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে প্রকল্পগুলি জাতি, গোষ্ঠী এবং ধর্ম নির্বিশেষে মানুষের উপকার করতে থাকবে এবং ভারত ও তার জনগণকে স্বনির্ভর করে 2047 সালের মধ্যে দেশকে বিশ্বের একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলবে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাক্রমং এমডিসি সঞ্জীব রিয়াং, কংজমক, বিকশিত ভারত সংকল্প যাত্রার ত্রিপুরার পর্যবেক্ষক, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের আধিকারিক নীরাজ আগরওয়াল, দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত রিয়াং প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযানে আয়ুষ্মান ভারতের স্মার্ট কার্ড গ্রহণের সুযোগের প্রচারের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটি সুসজ্জিত গাড়ির যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আজকের এই অনুষ্ঠানে 26 জন দিব্যাঙ্গের হাতে চলন সামগ্রী তুলে দেওয়া হয়। রাজ্যের অন্যান্য জেলাতেও এই কর্মসূচি আজ গৃহীত হয়েছে। পেচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা আজ কৈলাসহর সার্কিট হাউসে পিএম জনমন বিষয়ক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, জেলা শাসক রাজীব দত্ত প্রমুখ। এখানে রিয়াং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হজাগারি নৃত্য পরিবেশন করা হয়। এ উপলক্ষে ভ্রাম্যমাণ মেডিকেল ভ্যানের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নাগরিক পরিষেবা প্রদানকারী কয়েকটি স্টল থেকে নানা সুবিধা সুযোগ দেওয়া হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের নানা প্রান্তের সুবিধাভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় এবং প্রধানমন্ত্রীর ভাষণ ভার্চুয়ালভাবে শোনানো হয়। পিএম জনমন নিয়ে আজ গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে এক মত বিনিময় সভা হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সহসভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতে, অভিষেক দেবরায়, জিতেন মজুমদার সহ মাতাবাড়ি, কাঁকড়াবন, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনরা। গোমতী জেলায় বসবাসকারী জনজাতি রিয়াং সম্প্রদায়ও এখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়। সুবিধাভোগীদের হাতে বিভিন্ন কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এক সুবিধাভোগী মিনারানী রিয়াং এর হাতে রিচা ও রিগনাই তৈরির জন্য 52,500 টাকার চেক দেওয়া হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
ফসল কাটার উৎসব মকর সংক্রান্তি, পোঙ্গল, উত্তরায়ণ এবং মাঘ বিহু আজ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে। এই উৎসবগুলি শীতের শেষ এবং দীর্ঘদিনের সূচনাকে চিহ্নিত করে। এই উৎসবগুলি বিভিন্ন অঞ্চলে নিজ নিজ সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে পালিত হয়। সূর্যদেবকে আজ অর্ঘ্য নিবেদন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে ভারতে এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ রাজ্য জুড়েও পালিত হচ্ছে সংস্কৃত ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিনে আলপনা দেওয়া সহ নানা রকম পিঠা তৈরি হয় প্রতিটি ঘরে। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আজ লঙ্কামুড়াস্থিত আলপনা গ্রামে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত দুদিনব্যাপী পিঠাপুলি উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তিনি বলেন, এই উৎসবের দ্বারা আমাদের সংস্কৃতি রক্ষা হবে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ ধর্মনগরের প্রত্যেক রায় বড় আখড়ার মাঠে 5 দিন ব্যাপী 137তম পৌষ মেলার উদ্বোধন করেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস প্রমুখ। মেলায় সরকারি বেসরকারি মিলিয়ে 153টি স্টল রয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে আজ টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে আজ শকুন্তলা রোড এলাকায় পথচারীদের মধ্যে পিঠেপুলি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ আরো অনেকে। সোনামুড়ার বটতলীতে মকর সংক্রান্তি মেলার শেষ দিনে আজ বহু পুণ্যার্থী সমাগম হয়েছে। গোমতীর ঘাটে পুণ্যার্থীরা পিতৃ তর্পণ করেছেন। আজ মেলা প্রাঙ্গণ উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, তোফাজ্জল হোসেন প্রমুখ। তীর্থমুখে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা শেষ হবে। গোমতী নদীর উচ্চস্থলে আজ বহু পুণ্যার্থী পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। মেলায় 5 শতাধিক দোকানে তাদের পসরা নিয়ে বসেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন কিভাবে ভোটাররা ব্যবহার করবেন সেই বিষয়ে মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে শিক্ষার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। সরকার বিভিন্ন স্কুলে শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করছে। আজ আগরতলায় শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর শম্পা চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বরী সাহা প্রমুখ। আগরতলায় রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে আজ এনএলএফটি পরিমল দেববর্মা গোষ্ঠীর 5 জন বৈরী আত্মসমর্পণ করে। তারা গোয়েন্দা দপ্তরের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে তারা চীনের তৈরি একটি পিস্তল, 2টি চাইনিজ রাইফেল, তাজা কার্তুজ 17 রাউন্ড, একটি ওয়াকিটকি, কিছু বাংলাদেশি টাকা, চাঁদার রসিদ সহ কিছু নথিপত্র জমা দেয়। আত্মসমর্পণকারীদের মধ্যে 4 জনের বাড়ি উত্তর জেলার আনন্দবাজারে এবং অপর একজনের বাড়ি খেদাছড়া এলাকায়। এদিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর 3 সদস্য আজ সকালে ধলাই জেলার ছামনো সীমান্ত ফাঁড়িতে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করে। জাতীয় আবহাওয়া অফিস স্থাপনের 150তম বছর শুরু হয়েছে। এই উপলক্ষে আজ আগরতলা বিমানবন্দরে আবহাওয়া দপ্তরের রাজ্য সদর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান ভার্চুয়ালভাবে প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে দিল্লিতে আয়োজন করা হয়েছিল। পরে সাংবাদিক সম্মেলনে দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা আবহাওয়াবিদ আদিত্যরাজ ভার্মা বলেন, ধীরে ধীরে আগরতলা আবহাওয়া কেন্দ্রটি কারিগরি দিক থেকে উন্নতি ঘটানো হয়েছে। এখন বৈজ্ঞানিক উপায়ে আবহাওয়ার আরো সঠিক পুঙ্খানুপুঙ্খভাবে আগাম তথ্য দেওয়া হচ্ছে। আবহাওয়া কেন্দ্রের বরিষ্ঠ আবহাওয়াবিদ নবরণ পুরকায়স্থ আগরতলা আবহাওয়া অফিস স্থাপনের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, ত্রিপুরা রাজ্যের জলবায়ুগত বৈচিত্র্য বোঝার জন্য রাজ্যে ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, উষ্ণ আবহাওয়ার জন্য একটি প্রভাব ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয়, যার মাধ্যমে প্রত্যাশিত প্রভাব এবং ঝুঁকিভিত্তিক সতর্কবার্তা সংশ্লিষ্টদের জানানো হয়, যাতে জীবন ও সম্পত্তি রক্ষায় প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়। রাজ্যের বিভিন্ন শহর এবং প্রত্যন্ত অঞ্চলগুলির মধ্যে প্রাথমিক সচেতনতার জন্য সাধারণকে সতর্ক করার জন্য নিয়মিত আবহাওয়া বার্তা পৌঁছানো হয়। তিনি বলেন, যে পর্যবেক্ষণ অফিস সেটা প্রথমে শুরু হয়েছিল 5 এপ্রিল 1951। উদ্দেশ্য কি ছিল? আগরতলা এবং কৈলাসহরে তখন বিমান চলাচল সংক্রান্ত যে আবহাওয়ার তথ্য সেটা দেওয়ার দরকার প্রয়োজন পড়েছিল এবং তার জন্য কিন্তু আগরতলা আবহাওয়া কেন্দ্রে আবহাওয়া অফিসের জন্ম হয়েছে। তারপর থেকে তার বিবর্তন চলল ধীরে ধীরে পৃষ্ঠ পর্যবেক্ষণ, যাকে আমরা বলি সার্ফেস অবজারভেশন, তারপর আপার এয়ার অবজারভেশন। বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি আজ গোমতী জেলার উদয়পুর রাজস্বী হল প্রাঙ্গণ, উত্তর চন্দ্রপুর, উদয়পুর পুর পরিষদের টাউন এলাকায় যায়। এই 3টি স্থানে প্রধানমন্ত্রী জনমন প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃত্ব যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প নিয়ে প্রচার করা হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি থেকে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানো হয়। উপস্থিত জনগণের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়। কর্মসূচিতে মাধববাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুজন কুমার সেন, উদয়পুর পুর পরিষদ এলাকায় উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ পুর পরিষদের 23টি ওয়ার্ডের কাউন্সিলররা। খেলার খবর।
ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা ড্র হয়েছে। আজ চতুর্থ তথা শেষ দিনে আলোর অভাবে সামান্য সময় খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে 2 উইকেটে 122 রান থেকে সফরকারী তামিলনাড়ু আর কোন উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে 143 রান করে। খেলা অমীমাংসিত থাকায় উভয় দল 2 পয়েন্ট করে পায়। কর্নেল সেকেন্ডারি ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে পাঞ্জাব প্রথম ইনিংসে লিড নিয়েছে। মোহালির আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে 1 উইকেট 13 রান থেকে খেলতে নেমে স্বাগতিক পাঞ্জাব প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে 6 উইকেট হারিয়ে 222 রান করে। দলের পক্ষে পোখরাজ মান 116 রান করে। রাজ্য দলের অভিজিৎ দেববর্মা 78 রানে 4টি উইকেট পায়। তার আগেই রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 126 রান করেছিল। আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পিএম জনমন যোজনার সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। সারা দেশের সঙ্গে রাজ্যে আজ পালিত হচ্ছে মকর সংক্রান্তি উৎসব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের শিক্ষার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা ড্র হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।